আমাদের খতিব মহোদয় অত্যন্ত সুন্দরভাবে স্থিরভাবে জাতীয় মসজিদে যে বয়ান পেশ করলেন, সংক্ষিপ্ত বয়ানের মাধ্যমে তিনি চলমান পরিস্থিতিকে অত্যন্ত সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করলেন এবং সরকারের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও তিনি তাদেরকে ইঙ্গিতে বলে গেলেন যে কোনো হত্যাকাণ্ডের বিচার করার দায়িত্ব হচ্ছে সরকারের। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকে আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বিগত 29 নভেম্বর 2024 জাতীয় মসজিদে ষষ্ঠবারের মতো জুমার নামাজ পড়ালেন। জুমার নামাজের আগে তিনি প্রায় 30 থেকে 35 মিনিটের যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যে বাংলাদেশের চলমান পরিস্থিতি সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখলেন, যা পর্যালোচনাকারে আপনাদের সামনে পেশ করছি। তিনি চলমান পরিস্থিতির উপর আলোচনা করতে গিয়ে চট্টগ্রামে নিহত ইসকন সমর্থকদের দ্বারা নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তার প্রসঙ্গ টেনে বললেন, তাকে যারা হত্যা করেছে, তার শরীর থেকে যে রক্ত ঝরছে, সেই অ্যাডভোকেট আলিফের শরীরের প্রতিটি রক্তের ফোঁটা অত্যন্ত দামি এবং তার শরীর থেকে যারা রক্ত জড়িয়ে তাকে হত্যা করেছে, আলিফের শরীরে রক্তের প্রতিটি ফোঁটা সেই হত্যাকারীদের জন্য জাহান্নামের কারণ হবে। তিনি সরকারকে লক্ষ্য করে বললেন যে এই হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব সরকারের, এই বিচার দ্রুত কার্যকর করার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার যদি সেই দায়িত্ব পালন নাও করে, তাহলেও এই হত্যাকাণ্ডের বিচার একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে অনুষ্ঠিত হবে, এ থেকে রেহাই পাবে না। তিনি বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে, বিশেষ করে হিন্দু যারা আছে, তাদেরকে লক্ষ্য করে বললেন যে আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন, অথচ আপনারাই মানুষ মারলেন। সংখ্যালঘু তো আসলে মুসলমানেরা। প্রিয় দর্শক, তিনি অত্যন্ত চমৎকারভাবে বললেন যে মানুষ যদি তাওহীদের দিকে না আসে, এক আল্লাহকে ইবাদত না করে, এক আল্লাহর প্রতি যদি সেজদা না করে, এক আল্লাহর গোলামি ছেড়ে মানুষ যারা অন্য কিছুকে উপাসনা করে, ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের গোলাম বানিয়ে দিবেন। এই জন্য তিনি অমুসলিমদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিলেন যে আপনারা যদি দুনিয়াতে শান্তি পেতে চান, তাহলে আসমান ও জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার কোনো শরিক নেই, একক এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনারা আসুন। তিনি হিন্দু ভাইদের লক্ষ্য করে বললেন যে আপনাদের বেদেও একত্ববাদের কথা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, আপনারা লুকিয়ে রেখেছেন, এটা লুকানো যাবে না। আসলে প্রকৃতপক্ষে মানুষ এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলামের দিকে যখন মানুষ আসে, তখনই মানুষ শান্তি লাভ করে। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। প্রিয় দর্শক, ইসকনের মাধ্যমে চট্টগ্রামের যে ঘটনাটি ঘটল, এই ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন যে ইসকন সম্পর্কে, ইসকনের ষড়যন্ত্র সম্পর্কে, দেশবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে এখনও যদি আমাদের অজানা থাকে, তাহলে আমাদের সামনে অনেক বিপদ আছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি ইসকনের সেই ষড়যন্ত্র বুঝতে আমরা ভুল করি। তিনি সরকারের কাছে দাবি করলেন যে ইসকনকে নিষিদ্ধ করা উচিত। এরা হচ্ছে একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠন, যারা মানুষ হত্যা করতে পারে, দিবালোকে একজন উকিলকে কুপিয়ে হত্যা করতে পারে। এরা তো অবশ্যই সন্ত্রাসী, এদেরকে নিষিদ্ধ করা সময়ের দাবি। তিনি আরও তার বক্তব্যে বললেন যে এই বাংলাদেশে সেবার নামে খ্রিস্টান মিশনারি সহ আরও অনেক মিশনারি ওয়ার্ক করে, অনেকে দাওয়াত দেয়, সেবার নামে তারা মানুষকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। এগুলিও মুসলমানদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। খতিব মহোদয় তার বক্তব্য বললেন যে এই পৃথিবীতে খ্রিস্টানদের কাছে যে ধর্মগ্রন্থ আছে, ইহুদিদের কাছে যে ধর্মগ্রন্থ আছে, এগুলি আসল ধর্মগ্রন্থ নয়। আল্লাহর পক্ষ থেকে যে তাওরাত জবুর নাজিল হয়েছিল, এগুলি তারা বিকৃত করে ফেলেছে। আসল অবস্থায় আছে একমাত্র কোরআন, যে কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং সেই কোরআনকে আসল অবস্থায় সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর, এবং কিয়ামত পর্যন্ত সেটা অবিকৃত থাকবে। আর বাকি যত আসমানি কিতাব আছে সেগুলি বিকৃত হয়ে গেছে, আসল অবস্থায় কারোর কাছে নেই। এই জন্য তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা তাওহীদের দিকে আসুন, এক আল্লাহর দিকে আসুন। মুক্তি একমাত্র এক আল্লাহর উপাসনার মধ্যেই। যদি বহু খোদা বিশ্বাস করা হয় তাহলে মুক্তি আসবে না। মানুষ যখন এক আল্লাহকে ভুলে গিয়ে বহু খোদা বিশ্বাস করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাজারো মানুষের গোলাম বানিয়ে দেন। এই কথাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি বললেন এবং অমুসলিমদেরকে তাওহীদের দাওয়াত দিলেন যে শান্তি পেতে হলে তাওহীদের দিকে আসেন, আল্লাহর দিকে আসেন, ইসলামের পথে আসেন। এরপরে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে একটি কথা বললেন যে সন্ত্রাস বা ভাঙচুরের মাধ্যমে কোনো সমাধান আসতে পারে না। অননুমোদিত ভাঙচুর, সন্ত্রাস এগুলি ইসলাম পছন্দ করে না। যদি কোথাও অন্যায় হয়, কোথাও কোনো কিছু ভাঙার প্রয়োজন হয়, তাহলে দেশে সরকার আছে, সরকার অনুমোদন দিলেই সরকারই পারে একমাত্র কোনো কিছু ভাঙচুর করতে। সাধারণ মানুষের জন্য কোনো কিছু জানমালের ভাঙচুর করা, ইজ্জত নষ্ট করা, এটা কোনো মানুষের জন্য উচিত নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের খতিব মহোদয় অত্যন্ত সুন্দরভাবে, স্থিরভাবে জাতীয় মসজিদে যে বয়ান পেশ করলেন, সংক্ষিপ্ত বয়ানের মাধ্যমে তিনি চলমান পরিস্থিতিকে অত্যন্ত সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করলেন এবং সরকারের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও তিনি তাদেরকে ইঙ্গিতে বলে গেলেন যে কোনো হত্যাকাণ্ডের বিচার করার দায়িত্ব হচ্ছে সরকারের। তারা যদি সেই দায়িত্ব পালন না করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, এবং যারা নিহত হবে তারা অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর কাছে এর পুরস্কার পাবে, এবং যারা হত্যাকাণ্ড ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।